সূরা তাকাসুর। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। আলহাকুমুত তাকাসুর। প্রাচুর্যের লালসা তোমাদেরকে গাফিলে রাখে। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা আত-তাকাসুর। প্রথম আয়াত হইল আলহাকুমুত আত-তাকাসুর, মানে হইল প্রাচুর্যের লালসা তোমাদেরকে গাফিল রাখে। এখানে প্রাচুর্য বলতে বোঝানো হয়েছে যে কোরআন ছাড়া আমরা যে সকল মানুষের বানানো বিধান বা নবীর নামে বানানো বিধান মানতেছি ওগুলাকে বোঝানো হয়েছে। প্রাচুর্যের লালসা, এগুলো হলো আমাদের লালসা, প্রাচুর্যের লালসা, এগুলো আমাদের গাফেল রাখে, মানে কোরআন থেকে গাফেল রাখে, আল্লাহ থেকে গাফেল রাখে। হাত্তা যুরতুমুল মাকাবির। এমনকি তোমরা কবরস্থানে পৌঁছে যাও। হাত্তা জুরতুমুল মাকাবির, মানে এমনকি আমরা আমাদের লালসা যে আমরা যে পর্যন্ত না কোরআনের সঠিক বুঝটা পৌঁছবে সেই পর্যন্ত আমরা ওগুলা নিয়েই ব্যস্ত থাকি, কোরআনের দিকে আর তাকিয়ে দেখি না। আমরা ম্যানমেড হাদিস দিয়ে নবীর নামে বানানো হাজারো হাজারো লাখো হাদিস নিয়ে ব্যস্ত থাকি যেই পর্যন্ত না আমরা কবরস্থানে পৌঁছাব। মাকাবির মানে হইল এই কোরআনের সঠিক বুঝ, যেই পর্যন্ত আমরা কোরআনের সঠিক বুঝ পৌঁছবো ওই পর্যন্ত আমরা আর আসি না কোরআনে। কাল্লা সাউফা তা'লামুন। এটা কখনো উচিত নয়, তোমরা সত্তরই জেনে নেবে। হ্যাঁ, এটা কখনো উচিত না। আল্লাহ বলতেছে যে এটা এরকম উচিত না, কোরআন নিয়ে গাফেল থাকা। তোমরা সত্তরই জেনে নেবে, মানে সত্তরই আমাদের কাছে আসবে, শীঘ্রই আসবে আল্লাহর সেই কোরআনের সঠিক বুঝটা রাসূলের মাধ্যমে। আমরা যেটা দেখতেছি অনুবাদ, এটা না। সুম্মা কাল্লা সাউফা তা'লামুন। অতঃপর এটা কখনো উচিত নয়, তোমরা সত্তরই জেনে নেবে। কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন। কখনই নয়, যদি তোমরা নিশ্চিত জানতে। হ্যাঁ, কখনোই নয় যদি তোমরা নিশ্চিত জানতে, মানে আমরা যদি জানতাম যে ইলমুল ইয়াকিন আসবে। ইলমুল ইয়াকিন মানে সঠিক বুঝ, সঠিক বুঝটা যদি আমরা জানতাম যে আমরা এতদিন যা করতেছি এগুলো ঠিক না, তাহলে পরে বুঝতে পারবো আর কি। যখন আমাদের কাছে সঠিক বুঝটা আসবে তখন আমরা বুঝতে পারবো যে এতদিন আমরা ভুল করছি। যেটাকে বলা হয় হলো ইলমুল ইয়াকিন, মানে সঠিক বুঝ। লাতারাউন্নাল জাহিম। তোমরা অবশ্যই জাহান্নাম দেখবে। জাহান্নাম দেখবে মানে হলো মানে আমরা সঠিক বুঝটা দেখব। জাহান্নামকে বলা হয়েছে যে সঠিক বুঝ কোরআনের, যেটা জাহান্নাম হিসাবে আসবে যারা নাকি মানবে না। সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন। অতঃপর তোমরা তা অবশ্যই দেখবে দিব্য প্রত্যয়ে। তারপর আমরা অবশ্যই দেখবো এই কোরআনের বুঝটা, একবার আমরা পাবোই সারা জীবনে। আল্লাহ আমাদের পৌঁছাবে, রাসূলকে দিয়ে বারবার পৌঁছাইতে থাকবে, আমরা দেখবো এটা যে আমাদের কাছে আসছে। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। এরপর অবশ্যই সেদিন তোমরা নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসিত হবে। নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসিত হবে মানে হলো এই কোরআনটা হলো আমাদের জন্য নিয়ামত। তখন আমরা নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসিত হব, মানে হলো কোরআন থেকে জিজ্ঞাসিত হব। মানে আমরা কোরআন পড়েই তখন বুঝতে পারবো যে আমরা এতদিন কী করছি, মানে ভুল আমল করছি এতদিন, এটা আমরা তখন কোরআন পড়েই আমরা বুঝতে পারবো। তখন আমরা নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসিত হব, মানে কোরআনটাকে রাইখে আমরা যা কিছু করছি ওটা আমাদের এই অনুশোচনার কারণ হবে, এটাই জিজ্ঞাসিত হব। মানে আমরা নিজেরাই বুঝতে পারবো। এটা মরার আগেই, আমরা তো যেটা মরার পরে বানায় নিচ্ছি যে কিয়ামতের দিন আল্লাহ আমাদের জিজ্ঞাসা করবে, মরার পরে। আসলে কিন্তু এটা মরার আগেই কিয়ামত মানে হলো এই যে যখন নাকি সঠিক বুঝটা আসবে এটাই কিয়ামত। তখন আমরা নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসিত হব।
মানে এই যে আল্লাহ আমাদের নিয়ামতটা দিছে কোরআন, আমরা কি করছি এই কোরআনটা নিয়ে, তখন আমরা আফসোস করব।